মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এক রাতের বিমান হামলায় ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠার যে স্বপ্ন ছিল তা ধূলিসাৎ হয়ে গেছে। B-2 যুদ্ধ বিমান থেকে ছোড়া বাংকার বুস্টার বোমায় তছনছ হয়ে গেছে ইরানের সবকিছু। হতেই পারে। মুশকিল হয়েছে, সারা দুনিয়া এখন নজরদারির মধ্যে। কে কাকে কোথায় নজরে রাখছে তা আসলে বলা কঠিন। এমনই নজরদারি থেকে আমেরিকার হামলার যেসব ছবি বেরিয়ে আসছে, তাতে ট্রাম্পের দাবি আর বাস্তবতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। প্রশ্ন তুলেছেন পশ্চিমা বিশেষজ্ঞরাও। ইরান তো চুপ মেরে গেছে, ইসরায়েলে গোটা কয়েক ক্ষেপণাস্ত্র হামলা ছাড়া কিছুই করেনি। তারপরেও কেন চিন্তার ভাঁজ ট্রাম্প ও তার সঙ্গীদের কপালে? চলুন দেখে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার উত্তেজনা হয়তো স্বল্পস্থায়ী হবে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধে সাহায্য করতে গিয়ে আমেরিকা আরেকটি বড় সামরিক ব্যর্থতার পরিচয় দিতে চলেছে। আশ্চর্যজনকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও মিথ্যা আস্ফোলন উধাও হয়ে গেছে। ঘটনা এত দ্রুত বদলাচ্ছে যে মিথ্যার আবরণে ঢাকা পড়া সত্য ভোরের সূর্যের মতো ধীরে ধীরে প্রকাশ হতে চলেছে। ট্রাম্প ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার কথা জানিয়েছিলেন। এগুলো হলো ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট, কুওম শহরের কাছে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত মাটির অনেক গভীরে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, আরেকটি নাতানজ পারমাণবিক স্থাপনা, মধ্য ইরানের ইস্পাহানের কাছে অবস্থিত ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্স, এবং শেষটি ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার, ইস্পাহান শহরের দক্ষিণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রূপান্তর ও গবেষণা কেন্দ্র। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দাবি করেছিলেন, B-2 স্টেলথ বোমারু বিমানগুলো ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে ইরানি পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কিন্তু বেলা গড়াতেই স্যাটেলাইট থেকে ওসব এলাকার যে ছবি পাওয়া যাচ্ছে তা ট্রাম্প ও তার প্রশাসনের জন্য বিব্রতকর। প্রথমে বিবিসি হামলার আগে ও পরের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট গর্ত, অথচ B-2 স্টেলথ বোমারু বিমানগুলো মাটির 80 মিটার গভীরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে বলেই ট্রাম্প দাবি করেছিলেন। মাইক মিয়ালোভিচ একজন প্রতিরক্ষা বিশ্লেষক ও লেখক। তিনি তার এক্স হ্যান্ডেলে বিবিসির ছবির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, একটি ভূকম্পনজনিত গর্ত তখনই তৈরি হয় যখন একটি ভূগর্ভস্থ বিস্ফোরণের ফলে উপরের উপাদানগুলো ধসে পড়ে। এটি বাংকার বুস্টার বোমার বিস্ফোরণে সৃষ্ট গর্তের মতো নয়, যেখানে ধ্বংসাবশেষ থাকবে দৃশ্যমান। মাইক একটি গ্রাফিক্স শেয়ার করে ব্যাখ্যা করেছেন তিনি কেন মনে করছেন ফোর্দোতে মার্কিন হামলা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদের মতে 3টি স্থানে ক্ষয়ক্ষতি দেখা গেছে। বাংকার বাস্টিং বোমার ফলে সৃষ্ট 2টি গর্ত এবং পারমাণবিক চুল্লি রক্ষার জন্য তৈরি একটি ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা সাইট। ইরানের পার্লামেন্টের চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদি মোহাম্মদী দাবি করেছেন, মার্কিন হামলা অপ্রত্যাশিত ছিল না এবং হামলায় কোনো তেমন বড় ক্ষতি হয়নি। তিনি বলেন, হামলা হতে পারে জেনে আগে থেকেই 3টি স্থান খালি করে রাখা হয়েছিল। ইরানের পারমাণবিক সংস্থা রোববার জানিয়েছে, বিকিরণ পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ে মূল্যায়নে লক্ষ্যবস্তু স্থানগুলোর আশপাশে বাসিন্দাদের জন্য কোনো দূষণ বা ঝুঁকির লক্ষণ দেখা যায়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাও লক্ষ্যবস্তু স্থানগুলোর আশপাশে বিকিরণ স্তরের কোনো বৃদ্ধি লক্ষ্য করেনি। স্বাভাবিকভাবেই এ প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন প্রচার মাধ্যম ইরানে হামলা নিয়ে ধ্বংসের যে কথা বলেছে তা কি কেবলই গালগপ্প? সত্যি যদি সেটা হয়, তবে তা কতদিন চাপা থাকবে? এদিকে হরমুজ প্রণালীর বৈশ্বিক অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের মোট তেল সরবরাহের 20% এই পথ দিয়ে যায়। হরমুজ প্রণালী বন্ধের বিপর্যয়কর প্রভাব কি হতে পারে তা কল্পনা করা যায়। ইরান যদি সত্যি এই প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দিতে সফল হয়, তাহলে ট্রাম্পকে নতজানু হতে হবে, যেভাবে তিনি হুতিদের কাছে লোহিত সাগরে মার্কিন জাহাজ আক্রমণ না করার অনুরোধ করেছেন। তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যেই চীনের কাছে মরিয়া হয়ে আবেদন জানাতে শুরু করেছেন। তার অনুরোধ, ইরানের ওপর চীন যেন তার প্রভাব খাটায়। রুবিওর পরে ট্রাম্পও কি সেই একই পথে হাঁটবেন?